আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আগে আমি আপনাদের সাথে ধ্বনি সচেতনতা ও বর্ণজ্ঞান নিয়ে আলোচনা করছি। আজকে শব্দজ্ঞান। শব্দজ্ঞান হলো বিভিন্ন পরিস্থিতিতে একটি শব্দের অর্থ বোঝা ও ব্যবহার করা। বাক্যের অর্থ বুঝতে শব্দজ্ঞান অপরিহার্য। শিশুকে শব্দজ্ঞান শেখাতে হয়। শব্দজ্ঞান শিশুদেরকে বিভিন্নভাবে শেখানো যায়। দেখি তো এই লেখাটা আমরা কে কে পড়তে পারি। আমরা সবাই লেখাটা পড়তে পেরেছি, কিন্তু লেখাটার অর্থ আমরা অনেকেই জানি না। লেখাটার অর্থ না জানার মূল কারণ হলো আমরা শব্দজ্ঞান পরিপূর্ণ হয় না। তাই লেখাটা আমরা সবাই সাবলীলভাবে পড়তে পারলেও বোধগম্যতা সৃষ্টি হয়নি। তাই আমাদের বোধগম্যতার জন্য শব্দজ্ঞান খুবই জরুরি। লেখাটার অর্থ হবে এটা। পড়ার ৫টি মৌলিক উপাদানের মধ্যে অন্যতম হলো শব্দজ্ঞান। শব্দজ্ঞান বাক্যের অর্থ বুঝতে সহায়তা করে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসার পূর্বে চারপাশ থেকে অনেক শব্দ শিখে আসে, কিন্তু শিক্ষার্থীরা বিদ্যালয়ে পাঠ্য বইয়ের এমন নতুন শব্দের সাথে পরিচিত হয় যার অর্থ না জানা থাকার কারণে বাক্য বা অনুচ্ছেদ বুঝতে পারে না। এ সকল নতুন শব্দ শিক্ষার্থীদেরকে পরিকল্পিতভাবে শিখাতে হয়। এর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। আমরা শিক্ষার্থীদেরকে কখনোই বলবো না কঠিন শব্দ, আমরা শিক্ষার্থীদের বলবো নতুন শব্দ। যেমন এদেশের আকাশ নীল। আমি যদি বলি নীল, আমার কলমটা নীল। এটা কি কালার? নীল কালার। আমার কলমটা নীল। তোমরা বলো তো নীল দিয়ে আর কি কি বাক্য গঠন করা যায়? তখন শিক্ষার্থীরা নিজের মধ্যে ভাবতে শিখবে। শিক্ষার্থীরা ভাববার পরে শিক্ষার্থীরা বলতে পারবে আমার শার্টটা নীল, আকাশ নীল, নীল একটি রঙের নাম। এভাবে নীল দিয়ে শিক্ষার্থীরা নতুন নতুন বাক্য তৈরি করতে পারবে। তাই আমরা শিক্ষার্থীদেরকে শব্দজ্ঞান বেশি করে পড়ানোর জন্য নতুন নতুন শব্দ দিয়ে তাদেরকে বাক্য গঠন করতে বলতে পারি। এভাবে শিক্ষার্থীদেরকে নতুন নতুন শব্দ শেখার আগ্রহ সৃষ্টি হবে এবং নতুন নতুন শব্দ বাক্য তৈরি করতে পারবে। তাদের বোধগম্যতা বৃদ্ধি এবং তাদের শিখনও ফলপ্রসূ হবে। ধন্যবাদ সবাইকে।